আপনারা দেখছেন লিপি ডিজিটাল। চোখ রাখবো আজকের খবরের দিকে। বাগদা উপনির্বাচনের বিজেপির প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে ক্ষোভ, বৈঠক হেলেঞ্চাতে। আমরা পরিবারতন্ত্রে বিশ্বাসী না, আমরা মানি না পরিবারতন্ত্র। এক ব্যক্তি এক পদ, যদি এটাই হবে যে এক ব্যক্তি এক পদ, একই জায়গা থেকে কেন এত ব্যক্তি এখানে প্রার্থী হবে, এত ব্যক্তি কেন টিকিট দিতে হবে? এটা পরিষ্কার কথা। আর তাহলে আমাদের মোদী বা অমিত শাহ যে কথা আগামী দিনে আমাদের শিখিয়েছে, তাহলে সেই কথা তো মিথ্যা প্রমাণিত হচ্ছে, সেটা তো সত্যতা থাকছে না। আমরা পরিষ্কার কথা বলছি, এক ব্যক্তি এক পদ, এই নীতিকে অবলম্বন করতে হবে এবং বাংলা থেকে প্রার্থী দিতে হবে। আজকে আপনি দেখছেন এই যে লোকগুলো, বাগদার একটা প্রতিবাদী মুখ, তারা বিভিন্ন লোকের মতামত নিয়ে আজকে এখানে হাজির হয়েছে। যদি এরকম কিছু ঘটে, আপনি দেখতে পাবেন আগামী দিনে বাগদায় আগুন জ্বলবে, যেটা আপনি 21 সালে দেখেছিলেন ছোট্ট আকারে জ্বলেছিল। কারণ বাগদার মানুষ এখন ক্ষিপ্ত, অতিষ্ঠ হয়ে গেছে বাইরের প্রার্থী দেখলে। বাইরের প্রার্থী আমরা চাই না। যারা আমাদের সুখে দুঃখে বিপদে আপদে আমাদের পাশে থাকে, এরকম কাউকে আমরা বাগদার প্রার্থী চাই। সে যেই লোক না কেন বাগদাবাসী হতে হবে। বাগদার বাইরের লোক আমরা কোনো প্রকার মেনে নেব না। আমরা সাধারণ লোকও মেনে নেব না, কেউ মেনে নেব। যদি বাইরের প্রার্থী দেয়, সেক্ষেত্রে যদি প্রার্থী হেরে যায়, তার দায়ভার কোনো বাগদার কর্মীর উপর থাকবে না। সম্পূর্ণ দায়ভার যারা এই প্রার্থী ঠিক করবে তাদেরকে নিতে হবে। পরিষ্কার কথা, তাদেরকে নিতে হবে দায়িত্ব। কোনো দায়িত্ব আমরা নিতে পারবো না, সব দায়িত্ব যে প্রার্থী করবে তাকেই দায়িত্ব নিতে হবে। যেটা আমার দায়িত্ব। আমরা বারবার দেখেছি এখানে মানুষ ওখানে গিয়ে দাঁড় করাতে সব কথা হেরেছে। আজকে আমাদের কতগুলো লোকসভার আসন কমে গেছে শুধু প্রার্থী নির্বাচন ভুল হয়েছে বলে। তাহলে আমাদের এই বাগদাতেও কি এরকমই হবে নাকি? প্রত্যেকটা এলাকায় নিজস্ব ভালো ভালো লিডার তৈরি হয়ে গেছে, মুখ তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা ইলেকশন এক জায়গায় দাঁড় করে দেবে, কেন এটা করবে? লোকে উল্টে জিজ্ঞেস করছে। আমাদের প্রচুর আছে, সারা বছর বাস করবো আমরা, মাঠ খাবো আমরা, আন্দোলন করবো আমরা, আর সরকার বেড়ে অন্য জায়গা থেকে লোক এসে খেয়ে যাবে, এটা তো হতে পারে না। এই বাগদার মানুষ কাজ করছে, বাগদার মানুষ অন্যায় প্রতিবাদ করছে। যেখানে কেস খাচ্ছে এরা খাচ্ছে, মার খাচ্ছে এরা খাচ্ছে, তাহলে বাইরের লোক কোনো প্রার্থী দিয়ে চলে বাগদার থেকে যে কোনো একটা কোনো বাইরের লোককে আমার বাসনা পরিষ্কার কথা। এভরিথিং এ টু জেড বাগদা থেকে করে দিচ্ছেন যে কোনো কাউকে, তাহলে আমরা সবাই থাকবো এবং সে আমরা আপনার মন জান টান লাগিয়ে দেবো তাকে যেতাম। কারণ উপনির্বাচনে এমনি বিরোধীদের যেটা খুব টাফ হয়ে যায়। সেক্ষেত্রে যদি আবার বাইরের প্রার্থী আসে এবং আমাদের কর্মীদের বিভিন্ন ভোটারদের যে মতামত, তারা অতিষ্ঠ হয়ে গেছে বাইরের প্রার্থী, সেক্ষেত্রে মানে এখানে জান প্রাণ লাগিয়ে দেবো ওখানে জেতার জন্য। মানুষ ভোট দেবে না, আমরা ভোট যেতে গেলেও দেবো না, দেবে না। ভোট চাইলে যেতে দেবো, আমরা ভোট চাইতে গেলেও দেবে না। এরা একটা সব মেম্বার, কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো দায়িত্ব আছে। প্রত্যেকে কাজ করবে না। বহুবার প্রার্থী যখন আছে তাদের পিছনে আমরা যে সময়টা ব্যয় করেছি, আমরা দেখেছি সে মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেছে। মানুষগুলো সেই সময় দিতে পারছে না। তাদের ক্ষেত্রে একটা দরখাস্ত লিখতে গেলে, সেখানে একটা সার্টিফিকেট আনতে গেলে আজ সময় নেই, কালকের সময় নেই, পরশু সময় নেই। এইভাবে হয়রানি হচ্ছে বাগদার মানুষ। তো বাগদায় কি মানুষ নেই? বারবার বাইরের থেকে প্রার্থী দিতে হবে। প্রার্থী চাই, সে যেই হোক না কেন বাগদাবাসী হতে হবে। বাগদার বাইরের লোক আমরা কোনো প্রকার মেনে নেব, আমরা সাধারণ লোকও মেনে নেবে না, কেউ মেনে নেবে। আমরা চাই বাগদার প্রত্যেক আলোচনাতে পরবর্তীতে আমরা এখানে খবর পেয়েছি যে আমরা বাগদায় কি জানতে পেরেছি তাকে প্রার্থী করা হবে? আমরা বাইরে প্রার্থী নেব না, বাগদা আমরা আমরা পরিষ্কার কথা বলছি, এক ব্যক্তি এক পদ, এই নীতিকে অবলম্বন করতে হবে এবং বাংলা থেকে প্রার্থী দিতে হবে। আজকে আপনি দেখছেন এই যে লোকগুলো, বাংলার একটা প্রতিবাদী মুখ, তারা বিভিন্ন লোকের মতামত নিয়ে আজকে এখানে আমরা দেওয়া, সব